শুরু হয়ে গেল ৩৫তম বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলা। চলবে ১৫ই জুলাই পর্যন্ত। শুভ উদ্বোধনে এসেছিলেন বিধাননগরের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী। তিনি প্রদীপ জ্বালিয়ে এর শুভ উদ্বোধন করেন। চলুন ঘুরে আসি সেই অনুষ্ঠান থেকে। ভগবত সমাজের ৩৫তম রথযাত্রা উৎসবের শুভ সূচনা হয়ে গেল। চলবে ১৫ তারিখ পর্যন্ত। ভগবত সমাজ তারা বিধাননগরে যেভাবে নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, ভালোবাসার সঙ্গে জগন্নাথ দেব আমাদের আবেগ, ভালোবাসা, সেটাকে তারা যেভাবে এই মেলা এবং রথযাত্রা এবং রথের যে জগন্নাথ প্রভুর যে রথযাত্রা ৭ তারিখ, তার জন্যে যে এই সাজো সাজো রথ এবং এরা যে নিষ্ঠার সঙ্গে করে, যার ফলে আমাদের এখানে আসতে খুব ভাল লাগে। ৭ তারিখ ২টোর সময় প্রভু জগন্নাথ দেব এখান থেকে রথের দড়ি টেনে আমরা জগন্নাথ দেবকে এখানে পরিক্রমা করাবো এবং আমরা বিশ্বাস করি যে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ উনি, জগতের রক্ষাকর্তা উনি, এবং আমরা বিশ্বাস করি এই রথের দড়ি যদি টানা যায় তাহলে মানুষের জীবনে আপদ বিপদ সমস্ত থেকে মানুষ রক্ষা পায়। কবে রথ করেছি, আর এটাও সঙ্গে সঙ্গে আমাদের স্বীকার করতে হবে, বলতে হবে যে উনি আমাদের ডাকে সাড়াও দেয়। রথের মেলা দুটো একই সঙ্গে উদ্বোধিত হয়। এবছর খানিকটা বিশেষ কারণবশত আমাদের ভাগ করে দুবার করে, একবার রথের উদ্বোধন আর একবার জগন্নাথ দেবের যে রথযাত্রা হবে তার উদ্বোধন হবে। আমরা তো ওই দিন রথের দিন আমরা কেউ জগন্নাথ দেবের মন্দিরে যেতে পারি তো না, আমাদের এখানে সেই বলে না মানে দুধের স্বাদ আমরা ঘোলে মেটাই, কিন্তু আমরা বলবো এখানে এত নিষ্ঠা, এত ভালোবাসা, এত মানে জগন্নাথ দেব প্রভুজিকে হৃদয় দিয়ে ওনারা করেন যারা আছে, অনেক কি বলবো, পথ চলতে ওনাদের খুব সহজ ছিল না, অনেক কঠিন, অনেক 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 মানে কি বলবো, শক্ত রাস্তা, নরম গরম রাবড়ি পথে যে ব্যাপারটা হচ্ছে। আমরা ভীষণ খুশি যে এরকম একটা রথের অনুষ্ঠান ওনারা প্রতি বছর করেন এবং এটা দীর্ঘ বোধ হয় কত বছর, ৩৫-৩৬ বছরে পড়লো। আজকে এই দোকানদারদের তাদেরও যাতে বেচা কেনা হয়, আজকে থেকে শুরু হলো এবং ১৫ তারিখে ওটা শেষ হবে। এবং আপনারা জানেন যে ৭ তারিখ জগন্নাথ দেবের যে রথযাত্রা, বহু মানুষ এসে সেই দড়ি টানবে এবং জগন্নাথ দেবের দড়ি যদি যে টানে বা ছোঁয় তার কোনো বিপদ হয় না, জগন্নাথ দেব তাকে পার করে দেয়। তা আমরা সকলেই বিশ্বাস করি এবং মন প্রাণ দিয়ে, তাই যখন যেভাবে ওনারা ডাকে আসতে ভীষণ ওনাদের সঙ্গে ভাল লাগে। ওনারা এত পুরনো বাসিন্দার এত সুন্দর ব্যবহার, তাই আমরা বলছি যে আমাদের মাতৃভাষাটা যাতে আমরা কথা বলতে পারি, আমরা চলতে পারি, আমাদের যে রুট সেই রুটটা যেন কখনো শেষ না হয়ে যায়। অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, একটা মিশ্র কালচার আমাদের এখানে হয়ে গেছে, কিন্তু আমরা যেন আমাদের নিজস্বটাকে হারিয়ে না ফেলি। এটাই হচ্ছে আমার প্রভুর কাছে একটাই চাওয়া, যে আমরা তো সারা জীবন থাকবো না, নেক্সট জেনারেশনকেও আমরা সেটাই শিখিয়ে যাব যে যেখানেই যাও সেখানকার সঙ্গে পরিবেশের সঙ্গে মিশতে হবে, নিজের রুটটাকে ভুললে চলবে না। এটাই হচ্ছে মেন কথা। ভালো থাকবেন। আমরা এই মেলা ৩৫ বছরের পরে ৩৬ বছরে পদার্পণ করেছি। প্রতিবার আমরা রথের দিন থেকেই শুরু করি, কিন্তু এবার যেহেতু আমাদের রথ উল্টো রথের পরেই আমরা বন্ধ করে দিচ্ছি, সেই রকম পারমিশন পেয়েছি,
তাই আমরা আগে চলে এসেছি। মেলায় আমরা বাংলা সাংস্কৃতিক ঢঙেরই মেলাটা আয়োজন করি। মেলাতে থাকে আমাদের বিভিন্ন পসরা নিয়ে দোকানিরা আসেন, আমাদের কালচারাল ফাংশন হয়। আমার রথে যেটা মূল আকর্ষণ থাকে সেটা হচ্ছে ধামসা বাদল থাকে, ঢাকি মহিলা ঢাকি থাকে, তারপরে হ্যাঁ সাঁওতালি নাচ থাকে, ব্যান্ড পার্টি থাকে, ইত্যাদি থাকে। একটা গ্রামীণ ভাব পাওয়া যায়। আমরা ছোটবেলায় যে স্বপ্নে দেখা যে রথের মেলা, সেটার একটা ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করি। সব মিলিয়ে আজ থেকে শুরু হচ্ছে এই কটা দিন, একদম আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে আনন্দ করবো। সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আমরা করি, সাধারণত চেষ্টা আমাদের থাকে যারা তরুণ এবং উঠতি যারা শিল্পী, তাদের আমরা সুযোগ দেওয়ার সব থেকে আগে চেষ্টা করি। সাধারণভাবে এটা আমাদের মে মাস থেকেই তারা আমাদের কাছে যোগাযোগ করেন এবং একদম প্রথম দিকে যারা আসেন তাদেরকে নিয়ে সাধারণভাবে আমরা এটা করি। কেউ কেউ আসেন যারা বহু বছর ধরে করে আসছেন, তারা তো সুযোগ যারা জানেন এবং তারা সুযোগ পান। এবং সেখানে আমাদের সঙ্গীতানুষ্ঠান থাকে, ভক্তিমূলক গান থাকে, রবীন্দ্রসঙ্গীত তো থাকেই, আধুনিক গানও যেমন থাকে তেমনি বাউলও থাকে, আবার ভজনও থাকে, তবলা সিনথেসাইজার বাচ্চারা যদি বাজাতে চান থাকে, এবং আবৃত্তির একটা বিরাট পসরা এবং কবিতার কোলাজ আমাদের এখানে কিন্তু সব থেকে বড় একটা ভূমিকা নেয়। এইটাই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা এই জন্যই করি যে বাংলার পুরো সংস্কৃতিটাকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এই কয়েকদিনের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করি বিধাননগরবাসীদের কাছে।